11 মাস পরে আসিল সিয়াম সাধনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। যার প্রতিদান নিজে স্বয়ং রামনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা মুহাম্মাদ লি সাইয়্যিদিনা। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন। আল্লাহর ভয়ে রোজা রাখলে কত যে সম্মান। জান্নাতুল ফেরদৌস তাহার ঠিকানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। সালাতুন ইয়া আলাইকুম। সবে কদর এর ভেতর পেয়েছি মোরা রহমত, সেদিন বয়ে চলে ঝরনা দ্বারা। সে সুযোগে মনে পুরিয়ে কর বাহানা। সে সুযোগে মনে পুরিয়ে কর মুক্তির বাহানা। 11 মাস পরে আসিল সিয়াম সাধনা। বলি না মারহাবা। আল্লাহ পাক পবিত্র কালামে মজিদের ভেতর সূরা বাকারা শরীফ আয়াত নাম্বার হচ্ছে 187। অনেক লম্বা আয়াত। এই আয়াতে কারিমার ভেতর আল্লাহ পাক আজ্জা ওয়া জাল বলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে আর-রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ বলেন, বান্দা তোমাদের জন্য হালাল করা হলো লাইলাতাস সিয়ামে। লাইল মানে রাত, সিয়াম অর্থ হচ্ছে রোজা। তার মানে রোজার রাতে, অর্থাৎ মাহে রমাদানুল মুবারকের রাতে তোমাদের জন্য হালাল করা হলো আর রাফাসু ইলা নিসাইকুম। তোমরা তোমাদের নিসা, তোমাদের বিবিগণের সাথে তোমাদের মুজামিয়াত, মেলামেশা তোমাদের জন্য হালাল করা হলো। বলুন না সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমরা একে অপরের লেবাস, স্বামী স্ত্রী একে অপরের লেবাস স্বরূপ। এই আয়াত কারিমা নাজিল হওয়ার পেছনে একটা চমৎকার ঘটনা আছে, যেটাকে শানে নজুল বলা হয়। এই আয়াত নাজিল হওয়ার পেছনে দুইটি কারণ, দুইটি শানে নজুল আছে। প্রথম নাম্বার শানে নজুল হচ্ছে খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর রসুলের দরবারে উপস্থিত হলেন। রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আমার রসুলের কাছে, ইনি রসুল আরবির কাছে
এমন একটা আবেগ নিয়ে অনুতপ্ত হলেন। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমি তো একটা রমজান মাসে রাতের বেলায় একটা অন্যায় করে ফেলেছি, হুজুর আমার একটু ভুল হয়ে গেছে, উলটপালট হয়ে গেছে, তাসামু হয়ে গেছে। আমার রাসূল বলেন, সেটা কি? বলেন, হুজুর রমজান মাসে রাতের বেলা আমাদের জন্য আমাদের স্ত্রীগণকে হারাম করা হয়েছে। হুজুর আমি এখন আমার স্ত্রীর সাথে এই রমজান মাসে মুজামেয়াত করে ফেলেছি, হুজুর এটা আমার ভুল হয়েছে, হুজুর এটা আমি আপনার কাছে এসে স্যালেন্ডার হচ্ছি, অনুতপ্ত হচ্ছি। কেন? আপনার কাছে এসে কোন বান্দা যদি তার গুনার জন্য, তার ভুলের জন্য অনুতপ্ত হয়, আপনি রসুল যদি, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম যদি ওই উম্মত, ওই আল্লাহর বান্দার জন্য যদি ইস্তেগফার করেন, তাহলে আমার আল্লাহ ওই বান্দাকে, আপনার ওই উম্মতকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এখন আমি তো, আমার জন্য যেটা কি ছিল, হারাম ছিল, বলেন না কি ছিল? হারাম ছিল। হুজুর এখন আমি সে কাজটা করে ফেলেছি। দেখেন এখান থেকে আমাদের কিছু ইবারত হাসিলের ব্যাপার আছে, এখান থেকে আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে। সেটা কি? সাহাবায়ে কেরাম যখন কোনো কাজে, কোনো বিষয়ে, যখন কোরআন সুন্নাহর খেলাফ যখন কোনো কাজ হয়ে যায়, তখন সাহাবায়ে কেরাম অতি দ্রুত এসে এরা অনুতপ্ত হয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা কত অপরাধ করতেছি, আমরা কত অপরাধ করতেছি, আমাদের অপরাধের কোনো সীমা নাই, এরপরও আমাদের কাছে কোনো অনুতপ্ত নাই। গুনাহ ক্ষমার জন্য, গুনাহ মার্জনার জন্য তওবার কোনো, অনুতপ্ত হওয়ার কোনো সেরকম নিজেদের মতো কোনো ফিলিংস সৃষ্টি হয় না। অথচ আমার রাসূল একদিনে 70 থেকে 100 বার পর্যন্ত তওবা করতেন। কি করতেন? তওবা করতেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হুজুর আমি রমজান মাসে যেটা আমার জন্য হুজুর হারাম ছিল, হুজুর এই কাজটা আমি করে ফেলেছি, এখন আপনার কাছে অনুতপ্ত হলাম, হুজুর এই কারণে এখন আমার কি করার আছে? আল্লাহ রাসূল অপেক্ষায় আছেন, ওহীর অপেক্ষায় আছেন। আল্লাহর নবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার সাথে সাথে সাইয়েদনা জিবরিল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে চলে আসছে। এই আয়াতে কারিমা সূরা বাকারা শরীফের 87 নম্বর আয়াত নিয়ে জিবরিল আমিন আমার নবীর কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সাহাবী ফারুক আজম, ওনার যখন এই কাজটা হয়ে গেল, ইনি যখন এসে অনুতপ্ত হলো, আবার আল্লাহ বলেন আমি এই মুহূর্তে থেকে, এখন থেকে মাহে রমজান শরীফের রোজার যে হুকুম ছিল, বিবির সাথে যে স্বাভাবিক মুজামিয়াত করতে পারবে না, আমি আল্লাহ সে হুকুমকে রহিত করে উহিল্লাত লাকুম লাইলাতাস সিয়ামে আর রাফাসু ইলা নিসাইকুম, তাদের বিবির সাথে মুজামিয়াত করাটাকে আমি আল্লাহ আজকে থেকে হালাল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? আমরা এখান থেকে কি বুঝতে পারছি? আমরা এখান থেকে মশালা বুঝতে পারলাম যে খলিফাতুর রাসূল সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কারণে
আল্লাহ পাক একটা হুকুমকে পরিবর্তন করে দিলেন। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কারণে আল্লাহ পাক একটা হুকুমকে কি করে দিলেন? পরিবর্তন করে দিলেন। তাহলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামের কারণে আল্লাহ পাক হুকুমকে রদবদল পরিবর্তন করেছেন। এটা দ্বারা বোঝা যায় যে এটা হচ্ছে আমরা উম্মতের জন্য সহজ পথ। এই সহজ কাজটা হয়েছে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া, আওয়াজ স্পষ্ট হয় না। মঞ্চে গোয়ম শরহে ওয়াসফি আজনাব আফতাবস্ত আফতাবস্ত আফতাব সালাতুন ইয়া কুম। এবার আসেন, এটা অনেক লম্বা আয়াত, অনেক লম্বা। এখন আমরা ইসলামের প্রথম যুগের যে সিস্টেমটা, ওই সিস্টেমে যদি এখন আমরা রোজা রাখতে যাই তাহলে আমাদের সাহারি খাওয়া যাবে না। ইসলামের প্রথম যুগে সাহারি খাওয়ার সিস্টেম ছিল না। অপর সাহাবী, দরিদ্র সাহাবী হযরতে সারমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হত দরিদ্র সাহাবী ছিলেন। ওনার কাছে এমন অবস্থা ছিল, ইনি বিভিন্ন পাহাড়ের জঙ্গলে গিয়ে ইনি কিছু শুকনো লাকড়ি সংগ্রহ করতেন। এই শুকনো লাকড়িগুলা ইনি সংগ্রহ করে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে সারমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এই কাজটা রোজার মাসেও করতেন। রোজাও রাখতেন, আবার পরিশ্রমও করতেন। আমাদের দেশে এরকম অনেক আল্লাহর বান্দা আছে, রোজাও রাখে আবার নিজের কর্মটাও করে। একেবারে অনেক কষ্টের কাজ। এরকম অনেক রোজাদার আছে, কষ্ট করে, মাটি কাটে, রিক্সা চালায়, কুলি কাজ করে, কিন্তু রোজা ভাঙ্গে না, রোজা ভাঙ্গে না। হযরত সারমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা ইনি লাকড়ি সংগ্রহ করে বাজারে বিক্রি করে, ওখানে যা টাকা পয়সা পেত, দিনার দিরহাম, ওগুলো দিয়ে নিজের ঘরের বিবি বউ বাচ্চার জন্য, আপনজন যারা মা বাবা যারা আছে তাদের জন্য কিছু ক্রয় করে নিয়ে যেতেন। হযরতে সারমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহে রমজান শরীফের রোজা রাখলেন। দেখেন, রোজা রাখার পর এই কাজটা করে ইনি বাজারে লাকড়ি সংগ্রহ করে বিক্রি করে যা দিনার দিরহাম পেয়েছে, ওগুলো দিয়ে ইনি ঘরের মধ্যে খাবার নিয়ে গেলেন। মুহাব্বতের বিবি খাবার গুলাকে একেবারে খাবার উপযোগী করলেন, খাবার বানাতে প্রস্তুত বিবি। এইদিকে ইনি সন্ধ্যার পর ওনার চোখের মধ্যে ঘুম চলে আসছে। ঘুম চলে আসার পর, ইসলামের প্রথম যুগে সন্ধ্যায় যদি কেহ ঘুমিয়ে যায় তাহলে এই ঘুম থেকে উঠে আর সাহারি খাবার জন্য কোনো সুযোগ থাকতো না। আগামীকালের রোজা তার জন্য শুরু হয়ে যেত। আগামীকালের রোজা, এটা তো আওয়াজ হচ্ছে। এই সাহাবী খেতে পারেন নাই। দ্বিতীয় দিনও এমন হলো, তৃতীয় দিনও এমন হলো। হেলে দুলে পড়ে যায়, দাঁড়াতে পারছে না। আমার রাসূলের সামনে আসছেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন,
সাহাবী, রোজা কি তোমাকে কষ্ট দিচ্ছে? তুমি পড়ে যাচ্ছ, রোজা কি তোমাকে কষ্ট দিচ্ছে? সাহাবী বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার ঘুম এসে গেছে, ঘুম। হুজুর আমি খেতে পারি নাই, এই জন্য আজকে 3 দিন লাগাতার না খেয়ে রোজা রেখে আছি। কয়দিন? 3 দিন। আল্লাহর নবী এই সাহাবীর কষ্ট দেখলেন, কষ্ট করে লাগাতার 3 দিন পর্যন্ত না খেয়ে রোজা আছে। আবার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরিল তাড়াতাড়ি যাও। সুবহানাল্লাহ বলেন। জিবরিল তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর কাছে এই আয়াত দিয়ে এসো, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল হাইতুল আবিয়াদু মিনাল হাইতিল আসওয়াদ মিনাল ফাজর। সুবহানাল্লাহ বলেন। এই যে দেখেন সাহারি খাওয়ার যে আমাদের জন্য, আমরা যে সাহারি খাচ্ছি আজকে, এটা আগে ইসলামের প্রথম যুগে ছিল না। এই সিস্টেমটা আমরা পেয়েছি রাসূল পাকের জলিলুল কদর সাহাবী হযরতে সারমা বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। দেখেন এগুলো সব রোজার মাসে রাতের বেলার। তাহলে রমজান মাসে আগে পেলাম ফারুক আজমের জন্য, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা হুকুম পরিবর্তন আল্লাহ করেছেন, হারামকে হালাল করেছেন। আর এখন যে আমরা সাহারি খাচ্ছি, সাহারির টাইম যে শেষ, সে সাহারির টাইমের ব্যাপারে সময়টাকে আমার আল্লাহ এখানে বলছেন, খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। এখানে আল্লাহ পাক আযজা ওয়া জাল দুইটি কথা বলেছেন। ফজরের আগে, হাইতুল আবিয়াত, আবিয়াত মানে সাদা, সাদা রেখা। আবিয়াত মানে কি রেখা? বড় করে বলেন না, আমার কথা আপনারা বুঝতেছেন? আমরা কিন্তু আজকে রাখতেছে যে আওয়াজগুলা অস্পষ্ট হচ্ছে। হ্যাঁ, বুঝতেছেন আপনারা? মিন হাইতিল আসওয়াদ, আসওয়াদ মানে কালো। আসওয়াদ মানে কি? একটা উপরে ওই যে সাহারি খাবার আগে সেখানে দুইটা রাখা, একটা কালো আর একটা সাদা। কালো রেখা পরিবর্তন হয়ে যতক্ষণ সাদা রেখা আসে নাই, খুব মনোযোগ, এই সাহারি খাওয়ার টাইমের কথা বলছেন। কালো আবরণ থেকে শুরু করে সাদা রেখা আসা পর্যন্ত, অর্থাৎ সাদা রেখা আসার আগে শেষ করতে হবে, আপনাকে সাহারি খাওয়া শেষ করতে হবে। ওই হযরতে সারমা বিন কায়েস ঘুমিয়ে গেলেন সন্ধ্যাবেলা, যার কারণে রোজা শুরু হয়ে গেছে। ওনার কষ্ট হওয়াতে, এই সাহাবীর কষ্ট হওয়াতে, এই আল্লাহর বান্দার কষ্ট হওয়াতে আমার আল্লাহ হুকুম পরিবর্তন করে, বান্দা তোমরা রাতের বেলা হাইতিল আসওয়াদ, একেবারে কালো আবর্জনা থেকে সাদা আবর্জনা আসার আগ পর্যন্ত তোমরা সাহারি রাতের বেলায় খেতে পারবে। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলবো না? কি বুঝতে পারলাম এই আয়াত থেকে? আমরা এই শান নজুল থেকে আমরা কি বুঝলাম? আমাদের দেশে, পৃথিবীতে কিছু মানুষ এখন সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি বলতে চায় না, বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। নাউজুবিল্লাহ বলে, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি নন। এইরকম কথা যারা বলে
আমি ওনাদেরকে বলবো, সাহাবায়ে কেরামদেরকে যদি সত্যের মাপকাঠি আপনি না মানেন, তাহলে আপনার সাহারি খাওয়ার অধিকার নাই। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, এদের কারণেই যে আল্লাহ পাক আমাদের জন্য কাজটাকে সহজ করে দিলেন। সাহাবায়ে কেরামের আমল কষ্ট হয়েছে, এই জন্য আল্লাহ পাক সহজ করে আমাদের জন্য সাহারি খাওয়ার টাইমটাকে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল বর্ণনা করে দিলেন। তাহলে আমরা রমজান মাসে যে সাহারি, এখান থেকে একটা কথা আমাকে বলতে হয়, আমাদের দেশে অধিকাংশ মসজিদ, অধিকাংশ, আমি আমার মসজিদে সেটা কয়েক বছর থেকে আমার এখানে আমাদের সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব ওনারা এটা অনুসরণ করেন। আমি বলে যাই, এরপরে কতটুক এটা বাস্তবায়ন হয় আমি জানি না, কিন্তু আমি খবর নেব এবছর সাহারি খাওয়ার যে লাস্ট টাইম, এই টাইমের মধ্যে অনেকে আজান দিয়ে দেয়। সাহারি খাওয়ার লাস্ট টাইম যেটা, সেই সময় যদি আজান দিয়ে দেয় ফজরের, এই আজানটা হবে না। এই আজানটা কি? আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আওয়াজ দিয়ে। এই আজানটা, কারণ এটা ওয়াক্ত শুরু হওয়ার আগে হয়ে গেছে, এটা তাহাজ্জুদের আজানে পরিণত হবে। সাহারি খাওয়ার টাইমের কমপক্ষে 5 মিনিট পর আজান দিতে হবে। কয় মিনিট পর? 5 মিনিট পর কি দিতে হবে? আজান দিতে হবে, না হয় এটা ফজর আজান হবে না। আমাদের জামিয়ার ক্যালেন্ডারও লেখা আছে, আঞ্জুমানের ক্যালেন্ডারও। এটাকে আপনারা একটু খেয়াল করবেন। এটা উচিত মসজিদের মান্যবর ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওনাদের এগুলো অনুসরণ, এগুলোকে মেনে চলা উচিত। না হয় এই যে কোরআন শরীফের মধ্যে এখানে যে হাইতুল আবিয়াদ, হাইতুল আবিয়াদু মিনাল হাইতুল আসওয়াদ, না হয় এই আয়াতের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার, মেনে চলার তৌফিক দান করুন। সালাতুন নিয়াম কুম। এবার আসেন, আয়াতের মধ্যে আরো বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ফজর থেকে ওই যে হাইতুল আবিয়াদ থেকে হাইতুল আসওয়াদ, হাইতুল আসওয়াদ থেকে হাইতুল আবিয়াদ, একেবারে এটা থেকে রোজা শুরু হয়ে মিনাল ফাজরে, ফজর থেকে রোজা শুরু হবে। শুরু হওয়ার পর আমার আল্লাহ সুম্মা, অতঃপর আমার বান্দারা, আতিম্মুস সিয়ামা, তোমরা রমজানের রোজাকে তোমরা পরিপূর্ণ করো, রোজাকে তোমরা পরিপূর্ণ করো, ইলাল লাইল, রাত আসা পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফজর থেকে রাত আসা পর্যন্ত এই সময়টা আমাদেরকে রোজা পরিপূর্ণ করতে হবে। এবার আসেন, এখন তো আমরা অনেকে রোজা রাখি, আমাদের অনেকের রোজা এটা উপবাস হবে। কি হবে? অনেকের রোজা শুধুমাত্র নামে রোজা হলো, এটা হবে উপবাস। কারণ রোজা রেখে আপনাকে ফাহেসা কালাম থেকে, ফাহেসা কথা থেকে, রোজা রেখে আপনাকে মিথ্যা বলা থেকে, সবলখড়ি করা থেকে, রোজা রেখে আপনি কোরআন সুন্নাহ বিরোধী এক কথায় কোনো কাজ করতে পারবেন না। চুরি ডাকাতি এগুলোতে এমনি রোজা ছাড়াও নিষেধ। মদ খাওয়া, জুয়া খাওয়া, এইভাবে চবল করে মিথ্যা, এগুলো তো রোজা ছাড়াও নিষেধ। মাহে রমজান যখন আসবে আপনি একেবারে শুধু ইবাদতে থাকবেন। এখন অনেকে আছে সারা রাত জাগ্রত থেকে সারাদিন ঘুমাই, এটা রোজা হবে? বলেন না, রোজা হবে?
আপনি রোজা রেখে যত প্রকারের কোরআন সুন্নাহ বিরোধী কাজ আছে সব কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি এগুলো থেকে বিরত থাকতে পারবেন না, ততক্ষণ আপনার রোজা এটা সহি রোজা হিসেবে গণ্য করা হবে না। এখন আমরা রোজা রেখে, তাহলে আমাদেরকে সর্বপ্রথম রোজা রেখে আমাদের কাজ হচ্ছে, কারণ বাস্তবিক যারা রোজা রাখে তাদের এই নিঃশ্বাস পর্যন্ত হাদিসে পাকে রসুলে পাক তসবিহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন না, কি বলেছেন? রোজা রেখে আপনি ভালো ভালো কাজগুলো করার চেষ্টা করবেন, রোজা রেখে আপনি কোরআন তেলাওয়াত করবেন, রোজা রেখে আপনি তসবিহ পড়বেন, রোজা রেখে আপনি বেশি ইস্তেগফার পড়বেন, রোজা রেখে আপনি আল্লাহ পাকের কাছে সদা সর্বদা, যারা কোরআন তেলাওয়াত জানেন কোরআন তেলাওয়াত করবেন, যারা কোরআন তেলাওয়াত জানেন না অন্ততপক্ষে তসবিহ তাহলিল পড়বেন, সুবহানাল্লাহ শব্দ পড়বেন, আলহামদুলিল্লাহ শব্দ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এভাবে পড়বেন, কলমা তামজিদ পড়বেন, বেশি করে আল্লাহর দরবারে ইস্তেগফার করবেন। যে মাহে রহমত, এটা রহমত বরকত নাজাত নিয়ে আসে আমাদের, সেই অন্ততপক্ষে মাসখানাকে আমরা আমাদের নিজেদেরকে সংযত রাখবো। অন্যায় অত্যাচার নিপীড়ন থেকে, মানুষের বিভিন্ন মানুষের পরনিন্দা থেকে আমাদের নিজেদেরকে বিরত রাখতে হবে। হাদিসে পাকে আসছে ওয়া নাফসুহু তাসবিহুন, রোজাদারের শ্বাস প্রশ্বাস, রোজাদার যে নিঃশ্বাস পেলেন এই নিঃশ্বাসকে আমার নবী তসবিহ বলেছেন। তসবিহ কি বলেছেন? তসবিহ বলেছেন। আমরা রোজা রেখে অনেকে যে ফজরের নামাজ পড়ে ঘুমাই, যে এখানে আমরা যান শ্বাস প্রশ্বাস পেলি, এগুলাকে হাদিসে পাকে দয়াল নবী বলেছেন এগুলা, এই নিঃশ্বাসগুলা তসবিহতে পরিণত হয়। এই নিঃশ্বাসগুলা কিসে পরিণত হয়? তার রোজা মাসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন কুল্লু আমালি বনি আদম, আমরা বনি আদম যারা আছি আমাদের ইউদাফুল হাসানাত বিআশরাতি আমসালিহা ইলা 700 দাইফিন, আমাদের একটা আমল, এমনি তো একটা ভালো কাজ করলে অন্য মাসে একটার বিনিময়ে 10টা আল্লাহ পাক জাযা দান করেন, কিন্তু রমজান মাসে তার ভিন্নতা। আমার রসুল বলেছেন 700, আল্লাহ পাক রমজান মাসে একটা কাজ করলে সেটা 700 দাইফিন, একটাতে 700 গুণের চাইতে 70 গুণের চাইতে আরো বেশি সওয়াব দান করবেন। একটা করলে কত? এটা হাদিসে পাকে আসছে। হাদিসে পাকে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 700 দাইফিন। অপর হাদিসে আছে একটা করলে অন্য মাসে, আপনি যদি এই মাসে একটা ফরজ কাজ করেন, মাহে রমজান মাসে 70টা, এই মাসের 70টা ভালো কাজ রমজান মাসের একটাতে দান করবেন। রমজান মাসে একটাতে দান করবেন। আপনি যদি এই মাসে 70টা ভালো কাজ করেন, ফরজ কাজ করেন, রমজান মাসে একটা ফরজ কাজ আদায় করার সমান হয়ে যাবে। আর রমজান মাসে একটা করলে একটার বিনিময়ে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবেন। এই জন্য রমজান মাসে বেশি ভালো ইবাদত করার চেষ্টা করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিচ্ছেন, আল্লামা আব্দুর রহমান সুফিরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মান হাজারা মাজলিসান মিন মাজালিসিজ যিকরি ফি রমাদান, যে ব্যক্তি রমজান মাসে কোন জিকির, কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের জিকির হয়, সুন্নাহর জিকির হয়, এরকম কোন জিকিরের মধ্যে আপনি যদি নিজে উপস্থিত হন রমজান মাসে, কাতাবাল্লাহু লাহু লিকুল্লি কাদামিন ইবাদাতু সানাতিন, আপনার একটা কদমের বিনিময়ে
ভালো কাজ একটা করতে গেলেন, আল্লাহর একটা জিকিরের মাহফিলে যাচ্ছেন অথবা খতম তারাবি পড়ার জন্য মসজিদে যাচ্ছেন, একটা কদমের বিনিময়ে লেকুল্লে কাদামিন ইবাদাতু সানাতিন, এক কদমের বিনিময়ে পুরা একটা বছরের ইবাদতের সওয়াব দান করবে একটা কদম দিয়ে। এজন্য বেশি বেশি মসজিদে আসবেন। ওয়ায়াকুনু ইয়াউমাল কিয়ামাতি মাই তাহতাল আরশ, আমার রাসূল বলছেন আল্লাহ তা সওয়াব দেবেন আপনাকে এক কদমের বিনিময়ে এক বছরের সওয়াব। আমার নবী ওয়ায়াকুনু ইয়াউমাল কিয়ামা মাই তাহতাল আরশ, আর ওই উম্মত হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আমি রাসূল পাকের সঙ্গী সাথী হয়ে থাকবেন। কোথায়? হাসরের ময়দানে। তাহলে ভালো কাজ করবেন, আল্লাহর পক্ষ থেকেও যা যা আছে, আমার রাসূলের পক্ষ থেকেও পুরস্কার আছে। এরপর নবী বলেন ওয়ামান দাওয়ামা আলা জামাতিন ফি রমাদান, রমজান মাসে যে উম্মত নামাজ জামাতে আদায় করবে, আমার নবী বলেন বেকুল্লে কুল্লে রাকাতিন মদিনাতিন নূর, এক একটা রাকাতের বিনিময়ে আমার আল্লাহ এক একটা নূরের শহর, নূরের জগৎ দান করবেন। তাহলে এক রাকাত যদি জামাতে নামাজ পড়েন, এক রাকাত জামাতে নামাজ পড়লে আতাল্লাহু বিকুল্লি রাকাতিন, একটা রাকাতের বিনিময়ে মদিনাতিন মিন নূর, এক একটা নূরের শহর আল্লাহ পাক জান্নাতে দান করবেন। এরপর নবী বলেন ওমান বিররা ওয়ালাদাইহি, যে উম্মত রমজান মাসে মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার সাথে খেদমত করবে, মা বাবার সাথে সুন্দর সুন্দর কথা বলবে, মা বাবাকে ভালো ইবাদত করার সুযোগ করে দেবে, মা বাবাকে ভালো সেহরি খাওয়ার ব্যবস্থা করে দেবে, মা বাবাকে ভালো ইফতারের ব্যবস্থা করে দেবে সাধ্য অনুযায়ী আর কি। যে ছেলে রমজান মাসে ওমান বিররা ওয়ালিদাইহি, যে উম্মত মা বাবার খেদমত করবে মাহে রমজানে, বিমা তানালা ইয়াদাহু নাযারাল্লাহু ইলাইহি বিররাফাতি ওয়ার রাহমাত, যে ছেলে যে মেয়ে রমজান মাসে মা বাবার খেদমত বেশি করবে, আমার দয়াল নবী বলেন ওই ছেলে সন্তানের উপর আমার আল্লাহর রহমতের নজর দিয়ে তাকাবেন। সুবহানাল্লাহ। একটু ডিলেডাল আরো জোরে বললে ভালো হবে। শুধু সেটা না, নবী বলেন এটা তো আল্লাহর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে একটা পুরস্কার। সেটা কি? ওয়ানা কাফিলাতুম, আমি রাসূল ওই ছেলে সন্তানের অভিভাবক হব, যে ছেলে সন্তান মাহে রমজানে মা বাবার খেদমত করে বেশি, ওই ছেলে সন্তানের আমি রাসূল অভিভাবক হব। ওয়ানা কাফিলাতুন, আমি রাসূল কফিল হব, কফিল অভিভাবক হব। জোরে বলুন। তাহলে বেশি করে মা বাবার খেদমত করার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করো। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি একটু প্রেম দিয়ে বলেন না বাবা, একটু প্রেম মহব্বত দিয়ে আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওলানা মুহাম্মদ আহলি সাইয়্যিদনা। খুলে দেখো বুখারী পবিত্র কোরআন, আল্লাহর ভয়ে রোজা রাখলে কত যে সম্মান। জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস তাদের ঠিকানা। 11 মাস পরে আসিল সিয়াম,
বলেন 11 মাস পরে আসিল সিয়াম সাধনা আল্লাহ ওলানা মুহাম্মদ সিদ্দিনা وما من امرأة تطلب رضاء زوجها في رمضان إلا كان لها عند الله ثواب مريم وعصيا কোন মহিলা যে মহিলা وما من امرأة تطلب رضاء زوجها في رمضان যে মহিলা রমজান মাসে স্বামীর সন্তুষ্টি অর্জন করবে কার বলেন না কার স্বামীর স্বামীর যেই মহিলা মাহে রমজান শরীফে স্বামীর সেবা যত্ন করে স্বামীর খেদমত করে স্বামীকে সন্তুষ্ট করবে এই মহিলার পুরস্কার কি আমার নবী বলেন ইল্লা কানা লাহা ইনদাল্লাহি সওয়াব মারইয়াম ওয়া আসিয়া হযরত মারইয়াম এবং হযরত আসিয়া এরা দুইজন এমন মহিলা যে এই দুইজন মহিলা জান্নাতের রমণীদের সরদার হবেন সুবহানাল্লাহ ডিলা ডালা মা বোন যারা শুনতেছেন একটু লক্ষ্য করেন তার মানে অনেকে বলবে যে হুজুর শুধু স্বামীর সেবা কি শুধু রমজান মাসে করব? আল্লাহর রাসূল বলেছেন অন্য মাসে তো করবে নাই, অন্য মাসে করবেন। রোজার মাসের কথা বেশি বলা হয়েছে এই জন্য যে রমজানে একটু স্বামীর সেবা যত্ন বেশি করলে রোজা রাখলে যেমন স্পেশাল আপনাকে সওয়াব দান করবে, রোজা রেখে আপনি যে কাজকর্মগুলা করে কষ্ট করে স্বামীর সেবা যত্ন করবেন এই মহিলাকে আল্লাহ পাক আজ্জা ওয়া জাল হযরতে বিবি মারইয়াম এবং বিবি আসিয়ার মতো পজিশন দান করবেন। চারজন মহিলা জান্নাতের রমণীদের সরদার। এই চারজনের মধ্যে যে দুইজনের নাম বললাম এই দুইজন আছে, আর বাকি দুইজন হচ্ছে একজন হচ্ছে হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ, একজন মা খাদিজা, আর একজন হচ্ছে মা খাদিজার কন্যা মা খাদিজা। ইনি যেমন জান্নাতি রমণীদের সরদার, ওনার মেয়ে ফাতেমা ইনিও জান্নাতের রমণীদের সরদার। আমার রাসূল বলেছেন এই চারজন মহিলা জান্নাতের রমণীদের কি হবেন? বলেন না কি হবেন? সর্দার হবেন। এই চারজনের দুইজনের যে পজিশন পাবে যে সমস্ত মহিলারা রমজান মাসে স্বামীর বেশি খেদমত করবে। আল্লাহ পাক আমাদের মা বোনদের বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, রমজান মাস এটা তো ইবাদতের মাস, এটা কি কিসের মাস? এখন দেখা যায় আমাদের দেশে মা বোনরা রমজান মাসে ইবাদত না করে সবচাইতে রমজান মাসে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আখিরি 10টি দিন বা এবং আখিরি 10টি রাত। এই আখিরি 10টি রাত বেজর রাতে আছে শবে কদর। আমার আজকের ওয়াজ হচ্ছে পুরো রমজানের সাবস্টেন্স খোলাসা, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রাত আখিরি দশকের বেজর রাতে। আর সেই রাতে ব্যস্ত থাকেন আমাদের সমাজের নারী পুরুষরা মার্কেটিং নিয়ে। কথা বলেন ঠিক কিনা? রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত আখিরি 10 মধ্যে 5 রাত। আমি আপনাদেরকে অনুরোধ করব রমজান মাসে মার্কেটে না ঘুরে, এখনো একটা দিন সময় বাকি আছে, কেনাকাটা করতে হবে। যদি টাকা পয়সা হাতে থাকে রমজান মাসে মার্কেটে না ঘুরে এখন গিয়ে মার্কেটিং করে ফেলেন।
এটা হবে আমাদের রোজার প্রস্তুতি। কথা বলেন ঠিক কিনা? রমজানের রোজা রাখার আগে আমরা বাজার করি না? কথা বলেন না? তো বাজার করি, এটা যদি রোজা আসার আগের বাজার হয়, প্রস্তুতি হয়, তো আখেরি দশকে তো আমার বেজর রাতে সবে কদরের রাত আছে, সেখানে আমাকে এগুলো রাতগুলো খুঁজতে হবে, ইবাদত করতে হবে। আমি সেই রাতগুলো যদি আমি মার্কেটে ঘুরাফেরা করে মার্কেটিং এর নামে যদি কাটিয়ে দিই, তো কই এই রাতটা তালাশ করলাম কই? আমরা শুধু এক রাতে, ওই যে 26শে রমজান গত 27 তারিখ যে রাতে আমরা মসজিদে আসি, এক রাতে হয়তোবা 9টা-10টা পর্যন্ত মসজিদে ইবাদত কেহ আসি, আবার কেহ অনেকে আসি না। এগুলো আমাদের উচিত না। এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আমাদের ইবাদত করার জন্য, আমাদেরকে ইবাদতের মধ্যে সংস্কার আনার জন্য আমাদেরকে এরকম কিছু রীতিনীতি আমাদের মেনে চলা দরকার। আমি অনুরোধ করব, আপনারা রমজান মাসে এই মার্কেটে না ঘুরে এখন থেকে প্রস্তুতি নেন গা। প্রস্তুতি নিয়ে আপনারা রমজান মাসটাকে, মহিলাদের এমনি 11 মাস পর্দার ভেতর থাকা, নামাজ যেমন ফরজ, এদেরকে পর্দায় রাখা ফরজ। কি কথা বলেন? তো আপনারা যদি সেই মহিলাদেরকে ইবাদতের মাসে, অন্য মাসে অনেক মহিলা ঘরে থাকে, মার্কেটে যায় না, 11 মাস মার্কেটে যায় না, যেই মাসে ইবাদত করার কথা সেই মাসে ইবাদত না করে 11 মাস আপনি কোনো মার্কেটে যান নাই, আর মাহে রমজানে ইবাদতের মাস যখন আসছে, আপনি ওই ঈদের পোশাক কেনাকাটা করার জন্য আপনি মার্কেটে ঘুরতেছেন। এটা কি রোজার ইজ্জত হলো না বেইজ্জতি হলো? বলেন না? তো এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমাদের মসজিদে, অত্র জামি মসজিদে ইনশাআল্লাহ আমরা 2জন উপযুক্ত হাফেজে কোরআন আমরা নিয়োগ দিয়েছি। কয়জন? 2জন। ইনশাআল্লাহ আমাদের মসজিদে এই উপযুক্ত হাফেজ, আপনারা গত বছরও অনেকে পড়েছেন, অনেকে গত বছরও পড়েছেন, এর আগের বছরও পড়েছেন। আমাদের জামে আহমদিয়া সুন্নি আলিয়ার দক্ষিণে ইনি একটা বিশাল একটা মাদ্রাসা, নিজস্ব একটা মাদ্রাসা করেছেন। এই ছেলেটা খুব ভালো, ওনার হাত থেকে ভালো ভালো হাফেজ বের হয়। ওনার মাদ্রাসার অনেক হাফেজ এখন এই যে রমজানের মধ্যে ও কোরআন শরীফের তেলাওয়াতের ইয়া চলবে না, বিভিন্ন রিলেটিভ শো কোরআনের, সেখানে টিকেছে অনেক ছেলে। আমাদের জামিয়ারও বিভিন্ন জায়গার অনেক বড় বড় আলেমদের ছেলেরাও অনেক মহিলাদের হেফজোখানো এবং ছেলেদের হেফজোখানো দিয়েছেন। তো এরকম একজন ভালো, ইনি 10 থেকে 12 জন শুধু টিচার রেখেছেন ছেলেদেরকে পড়ানোর জন্য, পুরো একটা বিল্ডিংয়ে নিয়ে ফেলেছেন। আমাদের চট্টগ্রামের একজন ভালো হাফেজ শাকরুল্লাহ, ওনাকে আমরা নিয়োগ দিয়েছি। ইনশাআল্লাহ উনি আপনাদেরকে চমৎকারভাবে কোরআনে পাক তেলাওয়াত শোনাবেন। ওনার সাথে আরেকজন আছেন হাফেজ মাওলানা মোহাম্মদ শাওয়াল। এগুলো জামিয়ার মেধাবী ছাত্র, এক্সটেন্ড করা ছাত্র, ভালো ভালো ছাত্র, ওনাদেরকে আমরা নিয়োগ দিয়েছি। তো আপনারা আসবেন, আশা করি তারাবির নামাজ পড়বেন এবং মাহে রমজান শরীফের যে ভালো ইবাদতগুলো আমরা করব। আমাদের তারাবির নামাজ চাঁদ দেখা গেলে, এশারের নামাজ কয়টায় হয় এখন? এশারের নামাজ এখন যে টাইমে হয় প্রথম দিন আমরা যেহেতু প্রথম দিন তারাবি হবে যে চাঁদ দেখা গেলে, চাঁদ দেখা গেলে কি হবে? তারাবি হবে চাঁদ দেখা গেলে। চাঁদ দেখা গেলে আপনারা মসজিদে তারাবির নামাজে, এশারের নামাজে চলে আসবেন। এশারের নামাজ এখন যেভাবে হয় আমরা প্রথমেই সেভাবে অংশগ্রহণ করব সবার উপস্থিতিতে। এরপরের দিন থেকে যেহেতু রোজা রাখতে হবে, আমরা একটু সময়টা সবাই নির্ধারণ করবো ইনশাল্লাহ। ঠিক আছে? ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম